হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রেডিমেড হালিম মিক্স মশলা দিয়ে কিভাবে আপনারা দোকানের স্বাদে হালিম বানাবেন। আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করবেন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। রেডিমেড হালিম মিক্সের প্যাকেটে 2টি প্যাকেট থাকে, ওইখান থেকে আমি চাল ডালের মিশ্রণটি নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। একটি প্যানে আমি হাফ কাপ তেল গরম করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব 1.25 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে বেরেস্তা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে কালার চেঞ্জ হওয়া শুরু করেছে। যখন দেখব এগুলো বেরেস্তা হয়ে গেছে তখন আমি এখান থেকে অর্ধেক উঠিয়ে রাখবো আর অর্ধেক দিয়ে আমি রান্না করব। যে অর্ধেক পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো ওইগুলো আমি ডেকোরেশনের কাজে ব্যবহার করব। এখন আমি যে বাকি পেঁয়াজটুকু আছে ওইগুলোর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো দিলাম। এখন আমি এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখন এখানে আমি সামান্য পরিমাণে কিছু পানি দিব মশলাগুলো কষানোর জন্য। এখন আমি হালিম মিক্সের প্যাকেট থেকে 1 চামচ মশলা উঠিয়ে রাখবো আর পুরোটা আমি এখন এখানে ঢেলে দিব। দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য। আমি হালিম মিক্সে যে 1 চামচ মশলা উঠিয়ে রেখেছি এগুলো আমি রান্নার শেষে হালিমের মধ্যে অ্যাড করব, তাহলে এগুলোর ফ্লেভারও অনেক সুন্দর আসবে। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এখানে মাংস দিয়ে দিব। আমি এখানে হাড় চর্বি সহ 500 গ্রাম গরুর মাংস নিলাম। আপনারা এখানে খাসি অথবা মুরগির মাংস দিতে পারেন। মাংসগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে 7-8 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মাংসগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ছোট সাইজের একটি টমেটো আর 2টা কাঁচামরিচ কুচি দিলাম। আপনারা চাইলে এই পার্টটি স্কিপ করতে পারেন। এখন আমি আবারও এগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসগুলো পুরোপুরি কষানো হওয়া পর্যন্ত। মাংসগুলোকে আমি 7-8 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম।
যখন দেখবেন মাংসগুলো থেকে এরকম উপরে তেল ওঠা শুরু করেছে, তখন আমি মাংসগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি অ্যাড করব। আমি এখানে 1.5 কাপ পানি দিব। পানিটা আপনাদের বেশি অথবা কমও লাগতে পারে। এখন আমি মাংসগুলোকে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20-25 মিনিটের জন্য। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এর ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে নেড়ে ছেড়ে আগে থেকে যে হালিমের মিশ্রণটি আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি ওইগুলো অ্যাড করব। এখন আমি মাংসের সাথে হালিমের মিশ্রণটি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আর অপেক্ষা করব এগুলো ফুটানো পর্যন্ত। যখন দেখব এগুলো ফুটে এসেছে তখন আমি এগুলোকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এর ফাঁকে ফাঁকে আমি এগুলোকে নেড়ে দিব, না হলে এগুলো নিচে লেগে যাবে। মাংস আর চাল ডালের মিশ্রণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চাল ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটাও দূর হয়ে গেছে। এখন আমি এগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে পানি অ্যাড করব। এখন এখানে আমি দিয়ে দিব 2 কাপ ফুটন্ত গরম পানি। চেষ্টা করবেন এখানে গরম পানি দেওয়ার জন্য। এখন আমি এগুলোকে আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এগুলো পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত। এগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। যখন দেখবেন হালিমের ঘনত্বটা এরকম পর্যায়ে আছে তখন এগুলোকে নামিয়ে ফেলবেন, কারণ এগুলো ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আমি নামানোর আগে এখানে যে 1 চামচ মশলা আমি উঠিয়ে রেখেছি ওইগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নামিয়ে ফেলব। আর এখন আমি বাগারের জন্য এখানে একটি প্যানে সামান্য পরিমাণে কিছু তেল নিলাম আর এখন এখানে আমি দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর আমি এখানে দিয়ে দিলাম কিছু জিরা। এখন আমি এগুলোকে ভেজে নিব। আমার বাগারটা হয়ে গেল। এখন আমি এগুলোকে হালিমের মিশ্রণে দিয়ে দিব। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য জাল দিয়ে নেব।
আমার হালিমগুলো পুরোপুরি রান্না হয়ে গেল। এখন আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। খুব সহজে তৈরি করে ফেললাম হালিম। আশা করি আমার আজকের হালিম রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।